চাচা চলেন আমরা বাহির থেকে ঘুরে আসি। না রে বল্টু, আমার শরীর অনেক দুর্বল লাগতাছে, শরীরে শক্তি নাই। চাচা আমাদের স্কুলের স্যার বলছে দুধ খেলে শক্তি বাড়ে। তাই নাকি? তাহলে তোর চাচি রে ডাক দে। আরে আমি বুঝাইতে চাইছি, তোর চাচি রে ডাক দিয়ে বল ফ্রিজ থেকে দুধ বের করে আমাকে দিতে। তুই কি মনে করছিলি? বল্টু, তুই কত টাকা পেলে আমার মেয়েকে ভুলে যাবি? চৌধুরী সাহেব আমাকে টাকার লোভ দেখাবেন না। আমি আপনার মেয়ের ভিতর এমন জিনিস ঢুকাইছি, আপনার মেয়ের তো আমাকে বিয়ে করা ছাড়া উপায় নাই। কি ঢুকাইছস? আপনার মেয়ের মনের ভিতর ভয় ঢুকাইছি। আপনি কি মনে করছিলেন? কি রে বল্টু, কালকে স্কুলে আসস নাই কেন? স্যার কালকে আমি জঙ্গলে বাঘ শিকার করতে গেছিলাম। তা তুই কি বাঘ শিকার করতে পারছিলি? আর বললেন না স্যার, আমি জঙ্গলে ঢোকার সাথে সাথে দেখি একটা বাঘ। তারপর আমি গুলি করে বাঘটাকে মারতে নিছি, তখন দেখি বন্দুকে গুলি নাই। পরে তুই বাঘটাকে মারলি কেমনে? পরে আমি বাঘটাকে বললাম, ওই বাঘ তুই ল্যাংটা। এটা শুনে বাঘটা লজ্জায় মরে গেল। খাইছে রে, আমার বউ কবে যেন আমারে এভাবে লজ্জা দিয়ে মাইরা ফেলে। দোস্ত জানোস, আগে আমি পরীক্ষায় ফেল করতাম, আর আমাদের ক্লাসের রোল 1 সবসময় পরীক্ষায় ভালো করত। রোল 1 কিভাবে এত ভালো রেজাল্ট করে তা দেখার জন্য আমি রোল 1 এর সাথে বন্ধুত্ব করলাম, সবসময় ওর সাথে চলাফেরা করতাম। তারপর আলহামদুলিল্লাহ এখন রোল 1 এও পরীক্ষায় ফেল করে। স্যার আপনাকে একটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। 99 টাকা নিয়ে বাজারে গিয়ে 50 টাকা দিয়ে একটি বিস্কুট কিনলো, তাহলে আর কত টাকা থাকবে? 49 টাকা থাকবে। হয় নাই। কেন? 99 থেকে 50 বিয়োগ করলে তো 49 থাকে। নীরা একজনের নাম, আর নীরা 90 টাকা নিয়ে বাজারে গিয়ে 50 টাকা দিয়ে বিস্কুট কিনলো, এর মানে তার কাছে আর 40 টাকা থাকবে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, দিনকাল ভালো যায় না, তাই মন খারাপ। আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমার বউকে নিয়ে ঘুরে আসি, আর আমার মন ভালো হয়ে যায়। তুইও চাইলে বউকে নিয়ে ঘুরে আসতে পারোস। অনেক ভালো একটা বুদ্ধি দিছস। তা কখন তোর বউ আমার সাথে ঘুরতে যেতে পারবে? বল্টু বলতো, এক হালি ডিমের দাম 40 টাকা হলে 1 ডজন ডিমের দাম কত? কিরে এতক্ষণ লাগে, বলস না কেন? স্যার কিসের ডিম? মুরগির ডিম। হে আমি তো এতক্ষণ হাঁসের ডিমের হিসাব করতেছিলাম। বল্টু বলতো, পৃথিবীর সবথেকে পারফেক্ট জুটি কারা, যারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না? স্যার পৃথিবীর সবথেকে পারফেক্ট জুটি হলো পায়ের জুতা, কারণ একটা জুতা ছিঁড়ে গেলে আরেকটা কোনো কাজে আসে না। আচ্ছা বল্টু বলতো, নতুন বিবাহিত লোক আর শিকারীর মধ্যে মিল কোথায়? স্যার দুইজনই অনেক মিসফায়ার করে। স্যার আপনাকে আরেকটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। মনে করেন আমার কাছে 6টা ডিম আছে, 2টা ভাঙলাম, 2টা ভাজলাম, আর 2টা খাইলাম, তাহলে আমার কাছে আর কয়টা ডিম থাকে? একটাও না। হয় নাই, উত্তর হবে 4টা। কেমনে? কারণ আমি যেই 2টা ডিম ভাঙছি সেই 2টাকেই ভাজছি আর পরের বার খাইছি। আচ্ছা বন্ধু, কম্পিউটার কিভাবে চালু করে আমাকে একটু শেখাই দিস তো। কেন তুই পারুস না? না আমি পারি না। আরে ছাগলের বাচ্চা, এর লেগে তো তোরে সবাই বলদ কয়। যা রিমোট নিয়ে আয়, শিখাই দিতাছি। আচ্ছা বল্টু বলতো, মেয়েদের কান্না কিভাবে থামাতে হয়? স্যার এটা তো খুবই সোজা। কোনো মেয়ের কান্না থামানোর জন্য ওই মেয়েটাকে শুধু বলবেন, আর কান্দিস না, তোর চোখের পানি দিয়া মুখের মেকআপ নষ্ট হয়ে যাইতেছে, দেখবেন 1 সেকেন্ডের মধ্যে কান্না থামাই দিব। আচ্ছা বল্টু বলতো, আমাদের দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে, এটা কোন টেন্স? স্যার এটা তো ফিউচার ইম্পসিবল টেন্স। তোমার বাবার মাথার চুল এত কম কেন? যাদের মাথায় চুল একটু কম থাকে তাদের বুদ্ধি একটু বেশি হয়। ও আচ্ছা, এখন বুঝছি মেয়েদের মাথার চুল এত বেশি কেন হয়।
আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। একটা শিক্ষক এত বড় হয়েও সবগুলা সাবজেক্ট পড়াইতে পারে না, তাহলে আপনিই বলেন একটা ছাত্রের পক্ষে সবগুলা সাবজেক্ট কেমনে পড়া সম্ভব? বল্টু, তোর আজকের পরীক্ষা কিরকম হয়েছে? এই তো বাবা, কালকে যেরকম পরীক্ষা দিছি ঠিক সেই রকম হয়েছে। আর কালকের পরীক্ষাটা কিরকম হয়েছে তোর? আজকের পরীক্ষার মতো হয়েছে। আচ্ছা বল্টু, আমি আমার গার্লফ্রেন্ডে ভালোবাসা দিবসে কি উপহার দিব? তোর গার্লফ্রেন্ড কি তোরে পছন্দ করে? হ্যাঁ, পছন্দ করে। তাইলে তুই যা ইচ্ছা তাই দিতে পারোস, কারণ তোর গার্লফ্রেন্ডের পছন্দের তো ভালো না। আচ্ছা বল্টু, মনে কর তোর কাছে 20টা টাকা আছে, এর থেকে তুই 10 টাকা একজনকে দিয়া দিলি, তাহলে তোর কাছে কত টাকা থাকে? দূর মিয়া, কত টাকা থাকে এটার কথা বাদ দেন। আপনি কি আমার পাগল মনে করেন নাকি? আমি আমার কাছ থেকে 10টা টাকা একজনের হুদাও দিয়ে কে লেগে দিমু? বন্ধু জানোস, আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একটা আজব প্রশ্ন আসছিল। তা কি প্রশ্ন আসছিল? প্রশ্নের মধ্যে লেখা ছিল লিঙ্গ পরিবর্তন করো। তুই কি লেখছস? আমি লেখা দিয়ে আইছি, আমার 1 কোটি টাকা দিলেও আমি লিঙ্গ পরিবর্তন করবো না। ভাই, আপনার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন তো। আগে আপনার কিছু কিনতে হবে। আচ্ছা, আমার একটা বিস্কুট দেন তাহলে। এই নেন। এখন ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন। আগে আপনার কিছু কিনতে হবে। আরে ভাই, মাত্রই তো বিস্কুট কিনলাম, আপনি ভুলে গেলেন? আগে আপনার কিছু কিনতে হবে, এটাই আমার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ড। বল্টু, তুই দিনে কয়টা সিগারেট খাস? 10টা। একটা সিগারেটের দাম কত? 12 টাকা। কয় বছর ধরে সিগারেট খাস? 7 বছর ধরে। তুই যদি এই 7 বছর সিগারেট না খাইতি, তাহলে তোর কাছে 3 লাখ টাকার মতো থাকতো, আর সেই 3 লাখ টাকা দিয়ে তুই একটা মোটর সাইকেল কিনতে পারতি। আচ্ছা, তুই কি সিগারেট খাস? না। তাহলে তোর মোটর সাইকেল কই? বল্টু, আমার দাঁতে তো অনেক ময়লা, এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করতে পারি? আচ্ছা, আমি তোর একটা ব্রাশ দিতাছি, ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর দেখবি কি তোর দাঁতের সব ময়লাগুলা উঠে যাইবো। কিরে, তোর ব্রাশ দিয়ে দাঁত মাজার পর তো আমার দাঁতের সব ময়লাগুলো উঠে গেল। আচ্ছা, তুই বুঝলি কেমনে যে এই ব্রাশ ব্যবহার করার পরে আমার দাঁতের সব ময়লাগুলো উঠে যাইবো? আরে, এই ব্রাশ দিয়ে আমার কমোটের সব ময়লা উঠে গেছে, আর তোর তো শুধু দাঁত। আমি ভাত খাবো। তাহলে খাও। তুমি ভাত এনে দাও। তুমি নিজে এনে খাও। বুঝছি, আরেকটা বিয়ে করতে হবে। ভাত কি মাছ দিয়ে খাবা নাকি মাংস দিয়ে খাবা? কিরে, তুই কই আসিলি? তোরে আমি 2 দিন ধরে খুঁজতাছি। কেন, কি হয়েছে? না মানে নতুন 2টা গালি আবিষ্কার করছি তো, কারে দিমু খুঁজে পাইতাছি না। তুমি কিসের সাবান ব্যবহার করো? আল হেলালের। তুমি কিসের পারফিউম ব্যবহার করো? আল হেলালের। আচ্ছা, আল হেলাল কি কোনো কোম্পানির নাম? আরে না, আল হেলাল আমার বন্ধু, আমার পাশের বাসায় থাকে। বল্টু, আজকে দেখি তোরে খুশি খুশি লাগতেছে। স্যার, আমার বড় ভাই যে কোনো জিনিস 3 মাস ব্যবহার করার পরে সেটা আমারে দিয়ে দেয়। তাহলে এখানে খুশির কি হইলো? না মানে আমার বড় ভাই বিয়ে করছে তো, তাই আমি 3 মাসের অপেক্ষা করতেছি। আপনার সমস্যা কি? ডাক্তার, আমার শ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা হইতাছে, কিছু একটা করেন। আচ্ছা, আপনি চিন্তা করেন না, আপনার শ্বাস প্রশ্বাস যেন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থায় আমি করতেছি। আইসা বল্টু, কসে পরীক্ষার হলে স্যার আর সেলুনের নাফিতের মধ্যে মিল কোনে? দুইজনেই কাউরে গাড় ঘুরাইতে দেন না। এরে দোস্ত, জানোস নি আজকে একগো আজব ভিডিও দেখছি। কিরম আজব ভিডিও? কসাই দিহি। আই দেখছি মাইয়ারা কেমনে 8 মিনিটে রেডি হইতে হারে। এটাতে আজবের কি হইলো? না মানে ভিডিওটা 50 মিনিটের আছিল। এরে বল্টু, লেহাপড়া কিছু জানোস নি? স্যার, লিখতাম জানি কিন্তু পড়তাম জানি না। আচ্ছা, লেখি দেখাছি। এই হারামজাদা, তুই এগা কিয়া লেখছস? স্যার, আপনারা তো হইতামই কইলাম, আই লিখতাম হারি কিন্তু হইতাম হারি না। এরে বল্টু, শুনলাম তুই নাকি সবসময় গালি দেস। স্যার, আন্নারে কোন কুত্তা বাচ্চা কইছে? জানোস দোস্ত, কালকে একবার রেস্টুরেন্টে গেছিলাম তো হেয়ানে লেখা ছিল খানা খাওয়ার প্লেটে হাত ধুইতাম না। এরপর তুই কিয়া করছস? এরপর আয় আর কিতাম, বহুত কষ্ট করে গ্লাসের ভিতরে হাত ঢুকায়া হাত গুয়া ধুইছি। এরে মারে, আরে 2000 টাকা দেওসাই ইল্লাই, কালকে আর জন্মদিন, বন্ধু ঘরে হাত বেড়ে খাওয়া লাগবো। তোর কোনো জন্মদিন নাই, তুই তো রাইতের বেলা হইছর।